আমার ভাসুরের সাথে গ্যাঞ্জাম বেঁধেছে। বেঁধেছে যে আমার মনে ধরে ছেলে পেলে ধরে মারে, তো মারলি আবার আমি আবার বলছি যে আমার মনে কি জন্য। 2 বছর। হ্যাঁ, ওই ছোট মানে ওর ছেলে মারে, মারলে আমি বলছি যে আমার মনে কি করতে এরকম ধরে মারেন, বললি ওর বউ ওরা সবাই ঝগড়া বাঁধাই দিয়েছে আমার ভাসুররা। দিলে এবারটা আমার ভাসুর এরকম মারতে চলে গেছে, বাঁশ দিয়ে মারবে। পরে সেটা আমার মানে আমার বড়মারা আমার সাথে সাথে থেকে মিটাইছে। এবার সকালে আমার মা গেছে আমার দেখতে, গেলে এবার আমার ভাসুর কাছে আপনি এখানে কি জন্য এসেছেন। আমার মা বলছে আমার মেয়ের দেখতে আসি। কাছে আপনি সালিশ করতে এসেছেন না বিচার করতে এসেছেন। আমার মা কাছে আমি কোনো সালিশও করতে আসিনি, বিচারও করতে আসিনি। বললে এবার আমার মা কাছে এবার আমার মা রেখে যাচ্ছে, রেখে গেলে কাছে তুমি কি আমার মার বাজে কথা করেছে, আমার মার গায়ে হাত দিয়েছে। দিলে এবার ওর বউ কি করেছে আমার ধরে মারছে, মারলে এবার আমার মা ওর বোধ ধরতে গেছে, ওর বোধ ধরতে যেয়ে আমার মার এরকম যে আমি ইচ্ছা পেরেছে সেরকম ঘুষ হয়ে গেছে, ঘুষ হয়ে গেছে, লাথি মেরেছে। সুজন। জি, ভাসুর, আমার ভাসুর হয়। হ্যাঁ, আমারও মেরেছে, আমার ভাসুর নাকে মেরেছে, নাক ঘুষ হয়েছে, থাবাইছে, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে। আমার মার অপারেশন করা রয়েছে, সেই জায়গায় লাথি মেরেছে, আবার মাথায় ঘুষ হয়েছে, কানে মানে এই জায়গাটা ঘুষে গেছে আমার মার। ঘটনা তো আমি তো ছিলাম না, ছিলাম আর ওই বোনের মেয়ে। এমনি আমরা শুনি যে সবসময় ভাসুরের বউ মারধর করে, তুই গরিব, তোর কেউ নেই, আমি মাইরে ফেলু, ওরা কেউ কিছু করতে পারবে না। কিরম গ্যাঞ্জাম ধরে মারধর করে, কয় কি আমার সময় তো মাইরে ফেলাবো, তোর আত্মীয় স্বজন তোর কেউ আমাকে এসে কিছু করতে পারবে না। সব সময় এরকম ধরে ধরে মারে, আর মুখ খারাপ করে, খুব মুখ খারাপ করে করে কয়। বোনের মায়ের অপারেশনের জায়গায় তার অবস্থা খুব খারাপ, মায়ের কান মান সব মাথা ফাটাই দিয়েছে, বোনের মেয়ের মাইরেছে, এর বিষ আছে। আমরা সুজনে বোর এমনি অসুস্থ মানুষ, আর ফিরে আমার নাত নেই, ফিরে ধরে ধরে মারে, ফিরে মারে। আমরা প্রতিবাদ করি না, আমরা কাউকে থাক মারেছে, থাক একটু সহ্য ধরে থাক, চুপ করে থাক, একজন মারলে কিছু হয় না। ফিরে মারে, ফিরে আমরা যাই, ওই বাড়ি যাই, ওর শ্বশুর শাশুড়ির কাছে বিচার চাই। ওরা কাছে যে আমরা নোয়াখালীর মেয়ে আনেছি বলে ওই মেয়েটা দেখতে পারে না কেউ, বুঝেছেন। তাই ওর শাশুড়ি একদিন নিজেই বলেছে যে আমার ছেলের তোমরা বিচার করো, তোমরা ওর থানায় জেলে করো, ওর শাশুড়ি নিজে বলেছে আজকে। এখন আপনারা আমার মেয়ে যে অসুস্থ করেছে, মারিয়ে ধরে এই অবস্থা করেছে, যে মাথার মধ্যে দেখেন কি অবস্থা মাথায়, তারপরে পেটে লাথি মেরেছে, আরো হাত পা মেলা জায়গায় মারধর, অনেক মারধর করেছে। পুলিশের কাছে দাবি জানাচ্ছি যে না, ওনারা ধরে আইনে যেন এই বিচারটা করে। আমার ভাসুর প্রায় ধরে এরকম মারে, আমার দায়ীদের এরকম করে মারে, অত্যাচার করে। আপনারা আমি বলছি সরকারের কাছে, আইনের কাছে যেন তারা তাদের যেন বিচার করে। আমাদের এরকম ধরে মারে খালি পিরাই, আবার এখন মেরেছে, আমার মার মেরেছে, এরকম করে তারা যেন তার সঠিক বিচার করে। ছোড়াছুড়ি করেছে, আমি তো কইছি না যে মারিনি আমার ছেলে, আমি তো কথা কব না। হ্যাঁ 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 মেরেছে, তা আমি তো কব না যে মারিনি, আমি তো স্বীকার হয়েছে যে হ্যাঁ তার মারিয়েছে। আমার ছেলের যাইয়া আমি মুখে চড় মেরে দিয়েছি, বুঝেছো। হ্যাঁ, তা আমি চড় মেরে দিয়েছি মুখে যাইয়ে দিয়ে, এবার ওরা ছোড়াছুড়ি করতেছে, মারিয়েছে। আমি মিথ্যে কথা কব না, আমি তো কলামি যে আমি মিথ্যে কথা কব না। হ্যাঁ ওর মাইরেছে, ওর মাইরেছে। না, ওরা দুই দেয়তি মারামারি করেছে। এখন তো একটা ব্যবস্থা নিয়ে, একটা ব্যবস্থা নিয়ে ও তো যাই হোক একটা বিচার করে নিয়ে ওর একটা শাসন দিতে হবে, যাতে এই বাড়িটা এই কাজটা আর না হয়। কিন্তু আমারও ও একটু অপমান করে, তাই একটু শাসন দিয়ে দাও। আবার এর সাথে শাসন আর একটাও আছে, ভালো করে খেয়াল করে নিবা। এর সাথে শাসন কি, এই শাসনটুক যখন হয়ে যাবে, তখন এই বাড়ির যে বিটা মুরব্বী, বুঝছো, এই মুরব্বীটাও কিন্তু লাপাইয়ে ধরছে এখন। তাই ওই মুরব্বীটারও এর সাথে শাসন দিতে হবে। এই মুরব্বীটা এই বিটার বোধ দেখতে পারে না, এই বিটার বোধ যখন ঝাঁটা দিয়ে বের করতেছে, যখন এই বিটার বোধ জন্য আমার মেরে ফেলাই যাচ্ছে। তাই এই আজকে ওই যে কি নাম, আমি নাম ধরেই পেয়ে দিই, পৃথিবীতে মানুষ শুনুক, নোয়াখালীর মেয়ে নিয়ে আমি পয়সা গিয়ে দিই, আর ওরা আমার পচাই দিয়েছে। সুজনের মাও ধরে মাইরেছে,
বাইরে ফেলে থুয়েছে, ফেলে থুয়ার পরে সবাই এসে পানি মানি ঢালছে, তারপরে যা হাসপাতালে নিয়ে গিয়েছে। এখন সুজনের বউ, সুজন পলাতক, তার মারও হইলো এরকম গালাগালি দেয়, খারাপ ব্যবহার করে। সে মা কাছে যে আমার ছেলে ফাঁসি দিয়ে দিই, আমার ছেলে ফাঁসি দিয়ে দিই। আমরা এলাকার মানুষ, আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই।